নমস্কার। কোচবিহার তোর্ষা সাহিত্য সংস্থার পরিচালনায় সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে সমাজ, সাহিত্য, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান অন্তর্দীপন। এই অন্তর্দীপনে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি ইংলিশ স্ট্রাকচারালিজম নিয়ে। ইংলিশ স্ট্রাকচারালিজম নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যার নামটা মনে আসে তিনি হচ্ছেন ফার্ডিনান্ড সসুর। ফার্ডিনান্ড সসুর সুইজারল্যান্ডের মানুষ, ফ্রান্সে কাজ করতেন। ওনার জন্ম 26 নভেম্বর 1857 এবং প্রয়াণ 22 ফেব্রুয়ারি 1913। ওনার লেখা বই এ কোর্স দ্য লিঙ্গুইস্টিক্স জেনারেল, সেখান থেকেই আমরা আমাদের আজকের আলোচনা করছি। উনি আমরা ওনাকে যেভাবে জানি, ওনাকে বলা হয় স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্সের জনক। উনি আমাদের 4টা সম্পর্কের কথা বলেছেন। প্রথমে বলেছেন ডায়াক্রনিক ভার্সাস সিনক্রনিক রিলেশনশিপ, তারপরে বলেছেন লাং এবং পেরলের রিলেশনশিপ, তারপরে বলেছেন প্যারাডিগম্যাটিক ভার্সাস সিনট্যাগম্যাটিক রিলেশনশিপ, তারপরে বলেছেন সিগনিফায়ার আর সিগনিফাইড রিলেশনশিপ। প্যারাডিগম্যাটিক রিলেশনশিপ, প্যারাডিগম্যাটিক কথাটার অর্থ কি? মানে যেটা ক্রোনোলজিক্যাল, ইতিহাসের সময় ধরে যেটা চলে আসছে। যেমন আজকে যে ইংরেজি ব্যবহার করছি সেই ইংরেজিটা তো আগে ছিল না। এক সময় আমরা বলতাম ওল্ড ইংলিশ, যেটা আমরা আজকে পড়তেও পারি, বুঝতেও পারি না, অক্ষরগুলোও চিনি না। সেটা 449 সন থেকে মোটামুটি ধরে নেওয়া হয় এই 1100 সন অবধি ওল্ড ইংলিশটা ছিল। 1100 থেকে 1500 অবধি ধরা হয় মিডল ইংলিশ পিরিয়ড। ভাষাটার প্রচুর পরিবর্তন হয়েছে ততদিনে। সে মিডল ইংলিশ পিরিয়ডের পরে সে 1500 থেকে 1800 আমরা দেখতে পাচ্ছি আর্লি মডার্ন ইংলিশ, এবং 1800 থেকে আজকে যেই ভাষাটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে কি আমাদের মডার্ন ইংলিশ। এই মডার্ন ইংলিশটাও কিন্তু ক্রমাগত পাল্টে যাচ্ছে। যে কোনো ভাষাই পরিবর্তনশীল, না হলে তো সে থাকবে না। আমরা কিছু ভাষাকে ডেড ল্যাঙ্গুয়েজ বলি, তাদের প্রচলন নেই। শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই আমরা কাজ করি, কেউ কথা বলে না সেসব ভাষায়, তার কোনো পরিবর্তন হয় না। ঠিক একইভাবে যদি দেখি, আজকে বাংলা দেখি, বাংলা হয়তো আগে পালি বা প্রাকৃত ছিল। আমরা ইন্ডো এরিয়ান ভাষা পরিবারের কথা শুনেছি, বা ইন্ডো ইরানিয়ান ভাষা পরিবারের কথা শুনেছি, বা ইন্ডো ইউরোপিয়ান ভাষা পরিবারের কথা শুনেছি। এই ইন্ডো ইউরোপিয়ান ভাষা পরিবার যেটা, সেখানে একদিকে ইংরেজি দেখতে পাচ্ছি আর একদিকে বাংলা দেখতে পাচ্ছি। দক্ষিণ ভারতে আমরা দ্রাভিডিয়ান পরিবার দেখতে পাচ্ছি, উত্তর পূর্ব ভারতে আবার আরও কিছু আছে। তো এগুলো পরিবর্তন হতে 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 এসছে ভাষাগুলো। তো সেটা হচ্ছে কি আমার ডায়াক্রনিক। তার পাশাপাশি উনি বলেছেন সিনক্রনিক ভ্যারিয়েশন, যেগুলো মানে একই সময়ে বিভিন্ন জায়গায় আমি যে উপভাষাগুলো ব্যবহার করছি। ইংলিশের ক্ষেত্রে ধরি, যদি ইংল্যান্ডে একভাবে ভাষা ব্যবহার হচ্ছে, ইংলিশ আমেরিকাতে ইংলিশটা আরেকভাবে ব্যবহার হচ্ছে, অস্ট্রেলিয়াতে আরেকভাবে ব্যবহার হচ্ছে, সাউথ আফ্রিকাতে আরেকভাবে ব্যবহার হচ্ছে। খোদ ইংল্যান্ডেই যদি দেখি, ইংল্যান্ডের দক্ষিণ দিকে একভাবে ব্যবহার করা হয়, উত্তর দিকে আরেকভাবে ব্যবহার করা হয়, পূর্ব দিকে আরেকভাবে ব্যবহার করা হয়, পশ্চিম দিকে আরেকভাবে ব্যবহার করা হয়। ওয়েলসে আরেক ধরনের, কেন্টে আরেক ধরনের। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাষাকে ব্যবহার করি। এগুলো সমস্ত উপভাষা। বাংলাতেও যদি দেখি, যদি কলকাতার লোকরা যেভাবে কথা বলেন, বা এদিকে বীরভূম, নদিয়া, কৃষ্ণনগর এদিকের লোকরা যেভাবে কথা বলেন, বা মালদার লোকরা যেভাবে কথা বলেন,
বা কোচবিহারের লোকরা যেভাবে কথা বলেন, বা ওপার বাংলায় যদি যাই শ্রীহট্টের লোকরা যেভাবে কথা বলেন, বা ময়মনসিংহের লোকরা যেভাবে কথা বলেন, বা ঢাকার লোকরা যেভাবে কথা বলেন, তো এগুলো সমস্ত আলাদা আলাদা উপভাষা। মানে একই সময়ে বিভিন্ন জায়গায় ভাষাটা যেভাবে মানুষে ব্যবহার করছে। ডায়াক্রনিকটা ছিল গিয়ে সময়কালীন, আর সিনক্রনিকটা হচ্ছে গিয়ে একই সময়ে কিন্তু বিভিন্ন জায়গায় স্থান অনুযায়ী এটার পরিবর্তন। তারপরে ডায়াক্রনিক ভার্সাস সিনক্রনিকের পরে উনি আমাদের সঙ্গে কথা বলেছেন লাং ভার্সাস প্যারল। প্রথমে উনি একটা শব্দ বললেন ল্যাঙ্গুয়েজ, ফরাসিতে ল্যাঙ্গুয়েজ বলে, ইংরেজিতে যেটা ল্যাঙ্গুয়েজ বলে। সেই ল্যাঙ্গুয়েজের উনি দুটো দিক দেখলেন, একটা হচ্ছে লাং, একটা হচ্ছে প্যারল। লাংটা হচ্ছে গিয়ে সেই কাঠামোটা, একটা ভাষা কীভাবে কাজ করে, তার সঙ্গে একটা ভাষার মধ্যে বিভিন্ন শব্দের কী সম্পর্ক, বিভিন্ন ধ্বনির কী সম্পর্ক, বিভিন্ন বাক্যের কী সম্পর্ক, ল্যাঙ্গুয়েজ সিস্টেম। এই স্ট্রাকচারালিজম ব্যাপারটাই তো গঠনতন্ত্র, গঠনটাকে নিয়ে উনি কথা বলছেন। এদিকে প্যারল মানে হচ্ছে কি যেই ভাষাটা আমরা ব্যবহার করছি, যেই ভাষায় আমরা কথা বলছি বা যেই ভাষায় আমরা লিখছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্যারল। তো লাং ভার্সাস প্যারল। এরপর উনি বলছেন আরেকটা সম্পর্কের কথা, প্যারাডিগম্যাটিক ভার্সাস সিনট্যাগম্যাটিক। একটা আমি বাক্য লিখি, রাম প্লেস ক্রিকেট। এই রামের জায়গায় আমি শ্যাম দিতে পারি, আমি মধু দিতে পারি, আমি জন দিতে পারি। তো এই যে সম্পর্কটা, এই যে রাম বা মধু বা শ্যাম বা জন, এটা হচ্ছে গিয়ে প্যারাডিগম্যাটিক রিলেশনশিপ, একটা প্যারাডাইমের শব্দ। শুধুমাত্র নাউনগুলো আসছে, বিশেষ্যগুলো আসছে। এখানে আমি অন্য শব্দ, আমি ক্রিয়াপদ থেকে কোনো শব্দ ঢোকাতে পারছি না, বা বিশেষণ থেকে কোনো শব্দ ঢোকাতে পারছি না। তারপরে কি দেখুন, রাম প্লেস ক্রিকেট। প্লেসের জায়গায় আমি হয়তো অন্য একটা ভার্ব ঢোকাতে পারি, ডাজ নট প্লে বলতে পারি, লাভস বলতে পারি, হেটস বলতে পারি। তো এই যে ক্রিয়াপদগুলো ওখানেই বসবে। এই যে প্লেস, লাভস বা ডাজন্ট প্লে বা হেটস, এগুলো সমস্ত একই প্যারাডাইমের শব্দ। এগুলোর সঙ্গে একটা প্যারাডিগম্যাটিক রিলেশন আছে। তারপরে অবজেক্টগুলো আসছে, সে ক্রিকেট হোক, ফুটবল হোক, যাই হোক, সেগুলোর মধ্যে একটা প্যারাডিগম্যাটিক রিলেশন আছে। তো এগুলো ওপর থেকে নিচে, মানে একটাকে জায়গায় আরেকটা জায়গায় আমি রিপ্লেস করছি, সাবস্টিটিউট করছি, তার পরিবর্তে একটা শব্দ ঢোকাচ্ছি। যদি শব্দটা ঢোকানো যায় তাহলে তার একটা প্যারাডিগম্যাটিক রিলেশনশিপ আছে। পাশাপাশি যে সম্পর্কটা, রাম প্লেস ক্রিকেট বলেছিলাম, রামের সঙ্গে প্লেসের সম্পর্ক। রামের পাশে প্লে আমি ঢোকাতে পারছি না, প্লেসের সঙ্গে ক্রিকেটের যে সম্পর্ক, রাম প্লেস জন আমি বলতে পারছি না, রাম প্লেস ফুটবল হয়তো বলতে পারছি। রামের সঙ্গে প্লেসের যে সম্পর্ক, প্লেসের সঙ্গে ক্রিকেটের যে সম্পর্ক, সেটা হচ্ছে সিনট্যাগম্যাটিক সম্পর্ক। এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে। তারপর উনি বলছেন আমি যদি বর্ণ বিশ্লেষণ করি বা ধ্বনিতত্ত্বের দিকে যাই, যদি শব্দটা নিই ক্যাটের বর্ণ বিশ্লেষণ করলে কী দাঁড়াবে, বা ধ্বনিতত্ত্বের দিক থেকে আমি যদি ট্রান্সক্রাইব করি কী দাঁড়াবে, ক এ আর ট, ক্যাট। তো কয়ের যদি আমি প দিই, প এ আর ট, প্যাট। আরেকটা অর্থ হলো, আরেকটা শব্দ হলো
পর যদি ব দিই, ব এ ট ব্যাট, এই যে বয়ের জায়গায় আমি ক দিলাম কি ব দিলাম, এটা হচ্ছে প্যারাডিগম্যাটিক রিলেশনশিপ। আর পর সঙ্গে এর সঙ্গে ট, এগুলো হচ্ছে গিয়ে সিনট্যাগম্যাটিক। পাশাপাশি যেগুলো হলো সিনট্যাগম্যাটিক, ওপর নিচে যেগুলো হলো গিয়ে প্যারাডিগম্যাটিক। এবারে উনি আলোচনা করছেন সাইন, সিগনিফায়ার, সিগনিফাইড। মানে আমি যদি এই বোতলটা ধরলাম, কি লিখছে ইংলিশে? BOTTLE। এই যে লিখলাম যে, বা এই মুখে বললাম বটল, এটা হলো একটা সিগনিফায়ার। বটল বললে যে ইংরেজি জানে না সে কিন্তু এটা বুঝতে পারবে না। যেহেতু আমরা জানি, তো তখন সে বুঝতে পারছে এটাকে সিগনিফাই করা হচ্ছে, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। যদি বলি আমি বুক, বুক বললে যে জানে না তার মাথায় কোনো কিছু আসছে না, কিন্তু বুক বলে বাকি যারা জানে তারা এই জিনিসটাকে তারা বুঝতে পারছে, যেটা বুক। BOOK হয় বানান করে লিখলাম বা মুখে বললাম বুক। তো বুকটা হচ্ছে সিগনিফায়ার, আর সিগনিফাইড হচ্ছে গিয়ে বুক। তো ট্রি, TREE, আমি যখন লিখলাম, যখন ট্রি বা উচ্চারণ করলাম ট্রি, সেটা হচ্ছে সিগনিফায়ার। আর সেই যে সবুজ, যার ডাল আছে, যার পাতা আছে, ফুল আছে, ফল আছে, সেই জিনিসটা, সেটা হচ্ছে কি ট্রি। একইভাবে আমি একটা লাল ক্রস একটা আঁকলাম। লাল ক্রস মানে আমরা বলি রেড ক্রস। রেড ক্রস বলতে আমাদের মাথায় আসছে কি, সেই রেড ক্রস সোসাইটি, যারা মানুষের সেবা করে, যারা মানুষের শুশ্রূষা করে, যেটা ফ্লোরেন্স নাইটিঙ্গেল বিশ্বযুদ্ধের সময় করেছিলেন। তো রেড ক্রস, ওই যে চিহ্নটা, ওই চিহ্নটা হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা সিগনিফায়ার, একটা সংকেত। আর সিগনিফাইড হচ্ছে সেই রেড ক্রস সোসাইটি। আরেকটা ক্রস আছে নিচের দিকটা, আরেকটু লম্বা, একটু কালো, লাল নয়, সেটা একটা ধর্মকে বোঝায়, খ্রিস্ট ধর্মকে বোঝায়। তো ক্রস বলতে তখন একটা ধর্ম চলে এল। এটা ওং যদি লিখি, ওং বলতে আরেকটা ধর্মকে বোঝাতে পারে, হিন্দু ধর্মকে বোঝাতে পারে। যদি একটা চাঁদ, এভাবে একটা চাঁদ একটা দেখায়, তো চাঁদ হচ্ছে আরেকটা ধর্মকে বোঝাতে পারে, ইসলাম ধর্ম। তো এটা হচ্ছে কি একটা সিগনিফায়ার। এই ক্রসটা হোক বা সেই চাঁদটা হোক বা ওমটা হোক, সিগনিফাই করছে কাকে? কোনো একটা বিশেষ ধর্মকে করছে। উনি আরেকটা কথা আমাদের বলেছিলেন যে এই যে শব্দগুলো হচ্ছে আরবিট্রারি, মানে আমরা নিজেরা ঠিক করেছি কোন জিনিসটাকে আমি কী বলবো, কোনটাকে চেয়ার বলবো, কোনটাকে টেবিল বলবো, কোনটাকে ডেস্ক বলবো, কোনটাকে বেঞ্চ বলবো, কোনটাকে বই বলবো, কোনটাকে বোতল বলবো। তার জন্যেই অন্য ভাষায় এটা অন্যভাবে তারা চিন্তা করেছে, আমাদের ভাষায় আমরা আমাদের মতো করে চিন্তা করেছি। তো ওই যে এই ভাষাটা জানে না, তাকে যখন আমি বললাম বই, তার মাথায় বইটা বুঝবে না, বইটা কী ব্যাপার। বা ইংরেজি জানে না, বুক যদি বলি বুক, সে বুঝবে না হয়তো। পুস্তক যদি বলি, যে ভাষাটা জানে না সেটা বুঝবে না। সুতরাং এগুলো আরবিট্রারি, এগুলো আমাদের নিজের ঠিক করা। একটা কথা মনে পড়ছে, আমরা তখন ছোট স্কুলে পড়ছি, তো আমাদের পাশের বাড়ির বাচ্চারা পড়তো, দেখতে খুব বানান করে করে পড়তো। বয়রস্বই করে বি, রয় আকারে রা, আর ল। কী হবে?
আমাকে যদি বলেন বিড়াল, বা আমি হয়তো উচ্চারণ করি বেড়াল, কিন্তু ও কিন্তু যখন ছবিটা দেখছে, ছবি দেখে সে অন্য কিছু দেখছে। বয়স্করে বি, রয়কারে রা আর ল, মেকুর। কারণ তার ভাষায়, তার উপভাষায় সেটাকে মেকুর বলে, সেটাকে বেড়াল বলে না। তো ছবিটা তার মাথায় যখন দেখছে, এটা সেই দুটো জিনিস কিন্তু একেবারেই আলাদা। কেউ হয়তো CAT ক্যাট বলতে পারতো, তো সে বলছে এটাকে মেকুর। বয়স্কে বি, রয়কারে রা আর ল, মেকুর। তো এই আরবিটারিনেসের জন্য, যেহেতু আমরা একটা নিজের মতো করে ঠিক করেছি, তার সঙ্গে শব্দের সঙ্গে কোনো ইয়ে নেই। যেমন কিছু শব্দ, এই যে মোরগ ডাকে কুকুরকু, সেগুলো ওনোম্যাটোপিক ওয়ার্ডস আছে, সেগুলোর সঙ্গে একটা সম্বন্ধ আছে। ধাপ করে পড়ে গেল, দুম করে দরজা বন্ধ করলো, তো এইগুলোর সঙ্গে একটা সম্পর্ক আছে, কিন্তু বাকি শব্দের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যাই হোক, আজকে এই পর্যন্তই। আরেকদিন আমরা আবার আসবো, হয়তো চেষ্টা করবো ব্লুমফিল্ডকে নিয়ে কথা বলতে, এবং এই স্ট্রাকচারালিজমের সঙ্গে আমাদের চমস্কি কীভাবে এটাকে দেখেছেন, চমস্কির মতামত কী, সেই ব্যাপারটা হয়তো আরেকদিন দেখব। আজ এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিশেষ করে আজকের এই অতিমারির সময় সবাই সুস্থ থাকাটা খুব জরুরি। সবাইকে ধন্যবাদ। আসি, নমস্কার।